আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিরকম এডিট শেয়ার করব তা তো আপনারা আমার ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা একটি বয়েজ গ্যাংয়ের লোগো এডিট করব। আর এই বয়েজ গ্যাংয়ের লোগো এডিট করতে প্রথমে আপনাদের প্রয়োজন পড়বে একটি পিএলপি ফাইল ডাউনলোড করার। আর এই বয়েজ গ্যাংয়ের লোগো পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে এই পিক্সেলল্যাব অ্যাপসটির। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে এই পিক্সেলল্যাব অ্যাপসটি চলে আসবে, বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিক্সেলল্যাবের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা এই পিক্সেলল্যাবটি ডাউনলোড করে নেবেন। পিক্সেলল্যাবটি ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে এই পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করার, তাই আপনারা এই পিক্সেলল্যাবটি ওপেন করবেন। আর এই পিক্সেলল্যাব আপনারা নতুন ওপেন করলে তাইলে আপনাদের কিছু পারমিশন চাইবে, এইগুলো আপনারা এলাও করে দিবেন। তারপর আপনাদের পিক্সেলল্যাবটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এই উপরে ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তাইলে দেখুন এই লেখাটি ডিলিট হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হলো আমরা একটু আগে যে বয়েজ গ্যাংয়ের লোগো পিএলপি ফাইলটি ডাউনলোড করেছি, এই পিএলপি ফাইলটি এখানে ওপেন করতে হবে। তাই এই উপরে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করব। তারপরে এই নিচে আছে ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করব। তারপর এই উপরে আছে ডট পিএলপি, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখুন আপনাদের পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর ডাউনলোড ফাইলে এইরকম ভাবে থাকবে 2024 সালের বয়েজ গ্যাং লোগো ডট পিএলপি। এখন আপনারা এই বয়েজ গ্যাংয়ের লোগো এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন এন্ড এড এটার উপর ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন কত চমৎকার একটি পিএলপি ফাইল ওপেন হয়েছে, কত চমৎকার এই ডিজাইনটি। আর আপনারা এখন প্রয়োজন হলো এখান থেকে নাম এই সব কিছুই চেঞ্জ করার, যেমন এই পিকচার, এই বয়েজ গ্যাংয়ের নাম, তারপর এই নিচে যেই নামটি আছে এই নামটি সহ। এখন আপনারা প্রথমে এই 3 ডট আইকনের নিচে এই আইকনে ক্লিক করে দেখতে পারবেন এই পিএলপি ফাইলে আমি কি কি ব্যবহার করেছি। এখন আপনারা এখান থেকে এই বয়েজ গ্যাংয়ের নামগুলি চেঞ্জ করবেন, তাই এই বয়েজ গ্যাংয়ের প্রথম নামের উপর ক্লিক করবেন, বা এই নামগুলি আপনারা আনলক করে দিবেন, এই নামটিও সহ আনলক করে দিবেন। আনলক করে দেওয়ার পর আপনারা আবার এখানে ক্লিক করবেন। তারপর আপনারা যেই নামের উপর ক্লিক করবেন এই নামটি এডিট করতে পারবেন। আমি এই সাইডের নামের উপর ক্লিক করলাম, তারপর এই নিচে আছে এখানে ক্লিক করব, তারপর এখানে এডিট আছে এখানে ক্লিক করব। তারপর আমি এখান থেকে এই নামটি পুরোটা মুছে দিব। দিয়ে এখন আমি একটি এখানে বয়েজ গ্যাংয়ের নাম দিতেছি। আমার কপি করা একটি বয়েজ গ্যাংয়ের নাম আমি এখানে পেস্ট করে দিতেছি। যেমন আমি এখানে গেলাম, গিয়ে আমার কপি করা বয়েজ গ্যাংয়ের নামটি আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপর দেখুন একটু এদিকে আসবো, আসার পর এখানে এই সাইজ আছে এখানে ক্লিক করব, তারপর প্লাসে ক্লিক করব। আমি এই সাইজে রাখবো বা এর চেয়েও আমি একটু বড় করে নিলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর আপনারা একটু এদিকে আসবেন, আসার পর এখানে এই এবিসি এখানে ক্লিক করবেন। তারপর এখানে এই প্লাসে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করবেন। তারপর আপনারা একটু এদিকে আসবেন, আসার পর এই রিলেটিভ পজিশন এখানে ক্লিক করবেন। তারপর এই নিচের মাঝ বরাবর এইটা দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করবেন। তারপর এখানে এই পজিশন আছে এখানে আসবেন। তারপর এই উপরের দিকে তুলবেন, এভাবে উপরের দিকে তুলবেন। তাইলে দেখুন আমাদের নামটি ঠিক হয়ে গেছে। তারপর একটু এদিকে আমরা এভাবে আমরা কাস্টমাইজ করে নিব। তারপর আমরা এখান থেকে টিক মার্ক করব। তারপর আমরা এই পাশেও সেই মেই নামটি পেস্ট করব, তাই এই পাশের এই লেখার উপর ক্লিক করলাম। তারপর একটু এদিকে আসবো, এই এডিটে আসবো। আসার পরে এই পুরা নামটি মুছে দিব, দিয়ে আমার কপি করা যেই নামটি আছে এই নামটি এখানে পেস্ট করে দিব। আমি এই নামটি আবারও দিয়ে দিলাম। তারপর আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তারপর আমি আবার এখানে এসে সাইজ বাড়াবো। এভাবে আমরা সাইজটি বাড়িয়ে নিব। তারপর আমি এখান থেকে টিক মার্ক করব। তারপর আমরা একটু এদিকে আসবো, আসার পর এখানে এইটা আমরা আরো প্লাস করে দিব। তারপর আমি এখানে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এখানে আসবো, আসার পর এই রিলেটিভ পজিশন এখানে আসবো। আসার পর এই নিচের মাঝ বরাবর এইটা দিয়ে দিব। তারপর আমরা এখানে টিক মার্ক করব। তারপর এখানে এই পজিশন আছে এখানে ক্লিক করব। তারপর এভাবে আমরা উপরের দিকে তুলবো নামটি। তারপর দেখুন আমরা নামটি একটু বেশি উঠে গেছে, তারপরে আমরা এভাবে রাখবো, এইটা কমিয়ে দিব। তারপর আমরা এভাবে আমাদের নামটি ঠিক করে নিব। তারপর এখান থেকে টিক মার্ক করবো। দেখুন এই নামটি একটু ছোট হয়ে গেছে, তাই এখানে আরো একটু সাইজ বাড়াতে হবে। এই সাইজে আসবো, আসার পর আবার প্লাসে ক্লিক করব। আমরা এই নামের উপর ক্লিক করব। তারপর এই সাইজে আসবো, আসার পর দেখবো এইটার সাইজ কত আছে।
তারপর আমরা আবার এই নামের উপর ক্লিক করব, আবার এই সাইজে আসবো, আসার পর এইটার সাইজ এখন ঠিক আছে, তারপর এখান থেকে টিক মার্ক করলাম। তারপর এই পজিশনে আসবো, এটা কমিয়ে দিব আমরা, এভাবে আমাদের নামটি পজিশন মতো নিয়ে নিব। এভাবে আমাদের নামটি পজিশন মতো নেওয়া শেষ হওয়ার পর আমরা এখানে টিক মার্ক করব। তারপরে এই নিচে নাম আছে, এই নামের উপর ক্লিক করব। তারপরে এখানে এডিটে আসবো, আসার পর এই নামটি মুছে দিয়েও আমরা একটি নাম দিতে পারি। আমি যেমন দিলাম এখানে, আমি এখানে দিলাম টিএইচ তানজিল। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, তাইলে দেখুন আমাদের নামটি এইরকম হয়ে গেছে। এখন এই টেক্সট থেকে আপনারা এই 3Dটা সরিয়ে দিলে তাইলে আরো সুন্দর দেখাবে। এইটা আমরা অফ করে দিব, তারপর এখানে টিক মার্ক করব। তারপর দেখুন আমাদের নামটি ঠিক হয়ে গেছে। এখন আমরা চাইলে এই নামে কয়েকটি কালার এড করতে পারি। এই কালারে যাব, তারপর এখানে গ্রেডিয়েন্ট কালারে গিয়েও আমরা চাইলে এখানে এইরকম কয়েকটি কালার এড করতে পারি, বা আমরা এখানে এই কালারে যাব, যেমন আমি এই কালারটি রাখলাম সবগুলাই সিলেক্ট করে। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম, তাইলে দেখুন আমাদের এখানে কালারও দেওয়া শেষ। এখন আমাদের প্রয়োজন হলো এই 3 ডট আইকনের নিচে এই আইকনে ক্লিক করে এইগুলা লক করে দেওয়ার, যাতে এইগুলা নড়াচড়া না করে। এখন আমাদের প্রয়োজন হলো এই পিকচারটি চেঞ্জ করা, তাই এই পিকচারটি আমরা ডিলিট করে দিব। তারপর আমরা আবার এখানে ক্লিক করব। এখন আমরা আমাদের গ্যালারি থেকে একটি পিকচার খুঁজে আনবো। আমরা এই উপরে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি, তাইলে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখন আমাদের গ্যালারিতে নিয়ে আসার পর আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার দিয়ে দিব। যেমন আমি এই পিকচারটি নিলাম, তাই এই পিকচারের উপর ক্লিক করব। পর আমি এখান থেকে টিক মার্ক করে দিব। তারপর আমি আবার এই পিকচারের উপর ক্লিক করব। তারপর এভাবে হাতে ধরে এই পাশে চাপ দিয়ে ধরে এভাবে পিকচারটি বড় করে নিব। তারপর এই মাঝখানে ক্লিক করব, একটু এদিকে আসার পর এখানে টু ব্যাক আছে, এখানে ক্লিক করব। তাইলে আমাদের পিকচারটি সবার নিচে চলে যাবে। এখন দেখুন পিকচারটি একটু বেশি বড় হয়ে গেছে। এখন আমরা একটু এদিকে আসবো, এই সাইজ আছে রিলেটিভ সাইজ, এখানে আসে আমরা এখানে মাইনাসে ক্লিক করব। এভাবে মাইনাসে ক্লিক করে আমরা আমাদের যতটুকু সাইজ রাখার ততটুকু রাখবো। তারপর এখানে টিক মার্ক করলাম, তারপরে এই রিলেটিভ পজিশন এখানে ক্লিক করব। তারপর উপরের মাঝ বরাবর এইটি, নিচের মাঝ বরাবর এইটি দিয়ে দিব। তারপর আমাদের পিকচারটি মাঝ বরাবর হয়ে যাবে। তারপর আমরা এখানে টিক মার্ক করব। তাইলে দেখুন এখন আমাদের পিকচারটি বসানো শেষ। এখন আমাদের প্রয়োজন হলো এইটি সেভ দেওয়ার, তাই আমরা উপরে সেভ আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে আছে সেভ এজ ইমেজ, এটার উপর ক্লিক করব। তারপর দেখুন এই নিচে আছে ডিফল্ট, এই পাশে একটি আইকন আছে, এই আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আলটা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব, তাইলে আমাদের এই লোগোটি একটি এইচডি আকারে সেভ হবে। দেখুন আমাদের এই লোগোটি সেভ হয়ে গেল। আর হ্যাঁ, আপনারা যদি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে বা এই পিএলপি ফাইলটি ওপেন হয় না, এরকম কোনো সমস্যা হয়ে থাকলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মেসেজ করতে পারেন, দেখবো আমি আপনাদের কি সমস্যা। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে।